মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম পেজ বর্ডার, অর্থাৎ কোনো একটা ডকুমেন্টের পৃষ্ঠায় অর্থাৎ সম্পূর্ণ পৃষ্ঠায় কিভাবে বর্ডার প্রয়োগ করা যায়। লক্ষ্য করো ভিডিওটা। প্রথমে আমি টাইপ করছি ইজ ইকুয়াল টু র্যান্ড, এবং র্যান্ডের ভেতর আমি লিখলাম 8, অর্থাৎ 8খানা ইনবিল্ট প্যারাগ্রাফ আমি ইনসার্ট করতে চাইছি। এবার আমি এন্টার কি প্রেস করব। এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে 8খানা ইনবিল্ট প্যারাগ্রাফ ডকুমেন্টে ইনসার্ট হয়ে গেল। এবার আমি এই ডকুমেন্টের পেজটার ওপর পেজ বর্ডার প্রয়োগ করব। আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো। প্রথমে আমি ওপরে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টার, ট্যাব এরিয়াতে লক্ষ্য রাখো। এই মাউস পয়েন্টার ওপরে যাচ্ছে, একদম বাঁ দিকে দেখো রয়েছে হোম ট্যাব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি হোম ট্যাবের চারপাশে, যাতে তোমরা দেখতে পাও। এই যে হোম ট্যাব, তাহলে প্রথমে তোমাকে হোম ট্যাব অ্যাক্টিভেট করতে হবে বা ক্লিক করে নিতে হবে। এই আমি এবার ক্লিক করব, এই ক্লিক করলাম, অর্থাৎ হোম ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি টুলবার এরিয়ায়, দেখো লক্ষ্য করো। এই দেখো একটা আইকন রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা হলো বিভিন্ন রকম বর্ডার দেওয়ার আইকন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওর পাশে দেখো একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে। এই ড্রপ ডাউন লিস্ট আইকন, এই যে আমি মাউস পয়েন্টার ঘুরিয়ে দিচ্ছি, এই যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা, ওর ওপর তোমায় ক্লিক করতে হবে। এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেনু বা সূচি তোমার সামনে চলে এলো। এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে বর্ডার্স অ্যান্ড শেডিং, এই যে অপশানটা। এই দেখো, এর আগে প্যারাগ্রাফ বর্ডার দেওয়ার সময়ও আমরা এই অপশানটাই সিলেক্ট করেছিলাম। এই যে একদম শেষ অপশানটা আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি অপশানটার উপর দিয়ে, যাতে তোমরা দেখতে পাও। এই যে বর্ডার্স অ্যান্ড শেডিং অপশান, এবার আমি ওটা সিলেক্ট করব, লক্ষ্য রাখো। এই সিলেক্ট করলাম, যেই সিলেক্ট করলাম সঙ্গে সঙ্গে বর্ডার্স অ্যান্ড শেডিং নামে একটা ডায়লগ বক্স বা উইন্ডো আবির্ভূত হলো বা খুলে গেল। এবার তোমায় ক্লিক করে নিতে হবে পেজ বর্ডার ট্যাবে। এই দেখো পেজ বর্ডার ট্যাবে, মনে রাখবে এখানে যে বর্ডার ট্যাবটা রয়েছে এটা প্যারাগ্রাফ বর্ডার বা টেক্সট বর্ডার দেওয়ার জন্য, আর এই যে পেজ বর্ডার ট্যাবটা রয়েছে এটা হচ্ছে কোনো পেজ বা পৃষ্ঠার ওপর বর্ডার প্রয়োগ করার জন্য। তাহলে এই পেজ বর্ডার ট্যাবটা তোমাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লক্ষ্য করো। এই আমি ক্লিক করব, এবার এই ক্লিক করলাম, অর্থাৎ পেজ বর্ডার ট্যাবে আমার কন্ট্রোলটা নিয়ে এলাম বা অ্যাক্টিভেট করে নিলাম। এবার বাঁ দিকে দেখো সেটিং ক্যাপশন দেওয়া, বিভিন্ন রকম বর্ডারের শেডিং এই সেটিং দেখাচ্ছে। এখান থেকে তুমি চুজ করবে শ্যাডো, শ্যাডোটা চুজ করলে খুব সুন্দর আউটপুট আসে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লেখা রয়েছে শ্যাডো, অর্থাৎ শ্যাডো বর্ডার। এই যে বর্ডারের সেটিংটা দেখাচ্ছে। এই আমি এবার এটা সিলেক্ট করব, এই ক্লিক করলাম, অর্থাৎ আমি শ্যাডো বর্ডার চুজ করে নিলাম। অর্থাৎ যে বর্ডারটা তৈরি হবে তার একটা নিজস্ব শ্যাডো বা ছায়া থাকবে।
এখানে দেখো এবার মাঝখানে এই যে স্টাইল ক্যাপশন দেওয়া রয়েছে, নানা রকম বর্ডারের স্টাইল। তুমি এই এই যে স্ক্রোল বার, যে স্ক্রোলিং করা, যে ডাউন স্ক্রোলের যে চিহ্নটা, ওটায় ক্লিক করে যাবে, আরও নানা রকম বর্ডারের স্টাইল দেখতে পাবে। এই যে আমি ক্লিক করে যাচ্ছি আর নানা রকম বর্ডারের স্টাইল আমার সামনে আবির্ভূত হচ্ছে। তোমার যেটা খুশি তুমি নিতে পারো বা যেটা পছন্দ তুমি চুজ করতে পারো। আমি ধরো এই স্টাইলটা নিচ্ছি। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আমি ওর ওপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করে দিলাম। পাশে দেখো প্রিভিউতে দেখাচ্ছে কীরকম দেখতে হবে, এরমভাবেই দেখতে হবে, একটা শ্যাডো চলে আসবে। নিচে রয়েছে কালার, এই যে কালার অপশান, দেখো এই যে কালার অপশান, তার যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা রয়েছে, আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, ওখানে ক্লিক করো, নানা রকম বর্ডারের কালার পেয়ে যাবে। তোমার যেটা পছন্দ বর্ডার কালার নিতে পারো, তবে চেষ্টা করবে একটু ডিপ কালার নিতে, কারণ বর্ডার সাধারণত ডিপ কালারের দেওয়া হয়। তা ধরা যাক আমি এখান থেকে নিচ্ছি এই যে কালারটা, এই দেখো এটা হচ্ছে ডার্ক রেড, এই যে যাতে তোমাদের চোখে পড়ে এই কালারটা নিচ্ছি, অনেকটা খয়েরি টাইপের, কিন্তু এটা খয়েরি নয়, এটা ডার্ক রেড। এইটা এবার আমি সিলেক্ট করছি, এই ক্লিক করলাম, তাহলে কালার নিলাম আমি ডার্ক রেড। তলায় রয়েছে উইথ বা নানা রকম থিকনেস, বর্ডারের থিকনেস, উইথ মানে থিকনেস। এই দেখো ওরও একটা ড্রপ ডাউন লিস্ট আইকন রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ড্রপ ডাউন লিস্ট আইকনে এবার আমি ক্লিক করব। দেখো লক্ষ্য করো, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম বর্ডারের থিকনেসের অপশানস চলে এলো। তোমার যেটা প্রয়োজন তুমি সিলেক্ট করতে পারো। ধরা যাক আমি এই থিকনেসটা সিলেক্ট করছি, তুমি যেটা খুশি কিন্তু নিতে পারো। আমি ধরা যাক এই থিকনেসটা চুজ করছি। পাশে লেখা রয়েছে 4.5 পয়েন্ট, অর্থাৎ 4.5 পয়েন্ট থিকনেস। এই দেখো মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর উপর দিয়ে, এই ধরো ক্লিক করলাম। তাহলে কি দাঁড়ালো, সেটিং যে অপশান আছে ওখান থেকে সিলেক্ট করবে শ্যাডো বর্ডার, অন্য বর্ডারও তুমি নিতে পারো, শ্যাডো নিলে বেশি সুন্দর হবে দেখতে। এখান থেকে তোমার প্রয়োজন মতো যেটা খুশি স্টাইল সিলেক্ট করবে। কালার ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করে একটা কালার চুজ করবে। উইথ যে ড্রপ ডাউন লিস্ট আইকন, ওখানে ক্লিক করে একটা উইথ বা থিকনেস বর্ডারের জন্য চুজ করে নেবে। এবার মাউস পয়েন্টারটা নিয়ে যাব আমি ওকে বাটনে, লক্ষ্য করো এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই দেখো এই এবার আমি ওকেতে ক্লিক করব, এই ক্লিক করলাম। কাজ হয়ে গেছে, কিন্তু পুরো পেজটা দেখতে হলে তুমি জুমটাকে ছোট করে নাও, বা হ্যাঁ ঠিক আছে, জুমটা তুমি ছোট করে নাও। আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এই আমি নিচে নিয়ে যাচ্ছি মাউস পয়েন্টারটা, দেখো এই দেখো একটা জুমের আইকন রয়েছে, মাইনাস, মাইনাস মানে জুম আউট। এই যে একদম নিচের ডান দিকের কোনায় দেখো আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে এবার আমি এই মাইনাসে ক্লিক করব আর জুমটা ছোট হতে শুরু করবে বা জুম আউট হতে শুরু করবে। দেখো আমি ক্লিক করে যাচ্ছি, লক্ষ্য করো এই যে আবার দেখাচ্ছি, স্ক্রিনের নিচের দিকের ডান দিকে তাকাও, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে মাইনাসের মতো দেখতে আইকনটা, ওখানে আমি এবার ক্লিক করে যাব। এই ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এই দেখো ক্লিক করে করে মোটামুটি একটা পেজে এনে ফেললাম। তাহলে দেখতে পাচ্ছ, যখন প্রিন্ট আউট করবে এরকম একটা পৃষ্ঠার চারপাশে এইরকম শ্যাডো বর্ডার হয়ে যাবে। এই হলো পেজ বর্ডার দেওয়ার পদ্ধতি। তোমার কাজ হয়ে গেলে তুমি আবার এই দেখো মাউস পয়েন্টারটা ওই জুমের ওখানে নিয়ে যাও, এই যে প্লাস ওর ডান দিকের কোনায় দেখো প্লাস আছে, জুম ইন, এই যে আমি একদম ডান দিকের কোনায় দেখাচ্ছি, এই প্লাসে ক্লিক করে করে আবার তোমার প্রয়োজন মতো জুম সাইজ করে নাও। এই ধরো আমি এই করে নিলাম।
কাজ শেষ। এই ডকুমেন্টটার পেজটার চারপাশে বর্ডার প্রয়োগ হয়ে গেছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্টের কোনো পৃষ্ঠায় কিভাবে পেজ বর্ডার প্রয়োগ করতে হয় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।